দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি পরিবর্তন অলরেডি হয়ে গেছে ২৬শে মার্চ। আর কতদিন থাকবে এই রাশিতে? এই রাশিতে থাকবে ১৮ এপ্রিল। এই ২৬ মার্চ থেকে ১৮ এপ্রিল এই সময়টা অতি শুভ। কিন্তু সকলের জন্য নয়। ৫ টা রাশির জন্য অতি শুভ। এই ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে এই দৈত্যগুরু শুক্রাচার্য। সম্পূর্ণভাবে বদলে দেবে। আর শুক্র কি দেয় আমাদের সকলেরই জানা কমবেশি। শুক্র কিন্তু আমাদের সৌন্দর্য, আমাদের আ ধনসম্পদ, আমাদের সুখ, শান্তি সমস্ত কিছু কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ যার শুক্র ভালো আছে সে কিন্তু সম্পূর্ণ ব্যক্তিত্ব আমরা বলতেই পারি। তার মধ্যে সুখ থাকবে, তার মধ্যে শান্তি থাকবে, তার মধ্যে সুখ-শান্তি বুঝতেই পারছেন। ধনসম্পদ ছাড়া বর্তমান সুখ-শান্তি হয় না। কোনো না কোনো জায়গা থেকে আপনাকে প্রচুর অর্থ এনে দেবে। যেখানে দাঁড়িয়ে আপনার অর্থকষ্ট জীবনেও আর থাকবে না। যে অর্থকষ্ট থাকবে না সে হ্যাপি, এতে তো কোনো সন্দেহ নেই। তাই সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে সাপোর্ট করবে এই দৈত্যগুরু শুক্রাচার্য। সম্পূর্ণভাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে এই ৫ রাশির জাতক-জাতিকাদের। এই ৫ রাশির জাতক-জাতিকারা অতি শুভ ফল পাবে একদম একটানা ১৮ এপ্রিল পর্যন্ত। আর এই কটা দিন যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনারও স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে পারেন, 100% স্বপ্ন পূরণ হবে। আমি একটা কথা প্রত্যেকটা আলোচনায় বলি। আমি আপনাকে বলব আপনার রাশির নিয়ে যে আপনার রাশি আছে, আপনি কোটিপতি হবেন বা ধনী হবেন বা আপনার ভালো সময় থাকবে। আর আপনি কানে শুনে নিলেন আর আপনি যদি স্বপ্ন দেখতে শুরু করেন, আমি এগুলো সব পেয়ে গেছি কারণ উনি বলে দিয়েছে, আমি পাবো। আপনি সত্যিই ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না। আমাদের সময়ের খেলা। পজিটিভ এবং নেগেটিভ দুটো সময় কাজ করে। পজিটিভ সময় আপনার জীবন বদলে দেবে আপনার পরিশ্রমের উপর। আর নেগেটিভ আপনারই কিছু কার্যকলাপের জন্য আপনি শেষ হবেন। এটা আপনি না করতে চাইলেও আপনাকে করাবে। বিপদে ফেলবে, মান-সম্মান হানি হবে। আর যখন আপনার সময় ভালো থাকবে, তখন কিন্তু আপনি ভুল কাজ করলেও সেটা সঠিক। কাউকে গালি দেবেন সে রাখবে না। আপনাকে আরো ভালোবাসবে। এটাই হচ্ছে সময়ের খেলা। কিন্তু আমরা মেক্সিমাম জাতক-জাতিকারা এই ঘটনাটা বুঝিই না। আমরা বুঝি অমুক বলে দিল, আমার সময় ভালো বাস ঘরে শুয়ে থাকো, বসে থাকো পেয়ে যাবো। অত সহজ নয়, আপনাকে তো এপ্লাই করতে হবে। তাই আমি এই ৫ রাশি সম্পর্কে বলছি। আমি জাস্ট এদের বলতে পারি সময়টা অতি শুভ। এই তারিখ, এই সময়, এই সময়টা যদি এদের জীবনে কোনো কিছুর প্রয়োজন থাকে। দেখুন এই ৫ রাশির মধ্যে আমি জানি মেক্সিমাম এই ৫ রাশির জাতক-জাতিকাদের জীবনে কিছু প্রয়োজন নেই। তাদের আবার হবে কি? কিছুই হবে না। আর কিছু জাতক-জাতিকাদের অনেক কিছু প্রয়োজন আছে। তারা যদি এই প্রয়োজনটা মেটানোর চেষ্টা করে, সাকসেস পাবে। আবার কিছুজন আছে কিছুই পায়নি, কিন্তু তার প্রয়োজনও নেই। যা হবে, হবে, পেলে পেলাম। তার রাশিও কিন্তু এখানে আছে। তার কিছুই হবে না। আপনাকে চাইতে হবে। সেটাকে করতে হবে। তবে সাকসেস পাবেন কারণ এই টাইমটা আপনাকে পজিটিভ সময় তৈরি করে দেবে। বাস এটাই। আপনার ধরুন একটা বাড়ির প্রয়োজন আছে। বাড়ির জন্য এই টাইমে চেষ্টা করলে 100% পাবেন। আপনার ধরুন কিছু ব্যাংক ব্যালেন্স প্রয়োজন আছে। আপনি এই টাইমে চেষ্টা করলে পাবেন। আপনার একটা গাড়ি প্রয়োজন আছে, চেষ্টা করলে পাবেন। আপনার সেম রাশি কিন্তু আপনার সমস্ত কিছু আছে। আপনার কিছু চাই না। আপনি ধরুন প্রোগ্রামটা দেখলেন। আপনার তো আর কিছু হওয়ার নেই। আবার অনেকের আছে যে কিছুই তাদের দরকার নেই। নেই তাও দরকার নেই। যা আছে, আছে। সেও হয়তো এই প্রোগ্রামটা দেখছেন। বসে থাকছেন ভাবছেন যে হলে ভালোই হবে। কিছুই হবে না। কারণ এগুলো পয়েন্ট বুঝতে হবে। আপনার এই সময়টা ভালো আমি জানানোর চেষ্টা করি। আর একটা কথা প্রত্যেকটা আলোচনায় ব্যবহার করি অ্যালার্ট। এবার যদি আপনি অ্যালার্ট থেকে আপনি নিজেকে তৈরি করতে চান, না আমার এটা প্রয়োজন আছে দেখি একটু চেষ্টা করে 100% পাবেন। যেটা অন্যান্য সময় পাবেন না। কিন্তু চেষ্টা আপনাকেই করতে হবে। হাওয়ায় কিছু হয় না, অটোমেটিক কিছু হয় না। চেষ্টার পরে ফল পাওয়া যায়। এটাই হচ্ছে বাস্তব। বাস্তবটা অনেক কঠিন। আমরা বাস্তবটা মানতে চাই না। আমরা শর্টকাটে ধনী হতে চাই। আর সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতে আমার কাছে যারা আসে, যাদের নথি আমার কাছে আছে, সেখানে আমি দেখি শর্টকাটে ধনী হতে গিয়ে সব শেষ হয়ে গেছে। সর্বহারা হয়ে গেছে। আরেকটা কথা আমি বলি, আপনি ধরুন সমস্ত কিছু শেষ করে ফেলেছেন আপনার। তারপরে যদি কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিকের কাছে যান, সেখান থেকে খুব একটা আপনি কিন্তু রিলিফ পাবেন না। অবশ্যই পাবেন, খুব পাবেন না। আর যদি আপনার সবকিছু আছে, একটু খারাপ লাগছে আপনার, সেই মুহূর্তে যদি আসেন আপনি রাজা হবেন। আর কিছু তো আপনার থাকতে হবে।
তাই অনেকেই যারা ভালো থাকে ভাবে যে এইভাবেই জীবন চলবে। না, আপনি যখন ভালো আছেন তখন আপনার এই ভালোটাকে বাঁধুন। শক্ত করে বাঁধুন যে এটা যেন সারা লাইফ থাকে। এই ভুলটা সকলেই করে। ওই টাইমে মানুষকে মানুষ মনে করে না। কোনো কিছুই প্রয়োজন নেই তার। যখন বিপদে পড়ে সব শেষ তখন খুঁজে বেড়ায়। কোথায় গেলে সাপোর্ট পাবো? তাই আমি একটা কথাই বলি, যখন আপনি ভালো থাকবেন তখন কিন্তু এই ভালো থাকবেন সারা জীবন সেই কারণে নিজেকে তৈরি করুন, বেঁধে নিন। তার জন্য সঠিক পরামর্শ চাই। কোথাও গিয়ে আগে থেকে পরামর্শ নিন এবং কিছু প্রতিকার প্রতিবিধান নিন। সেক্ষেত্রে আপনি সারা জীবন এক থাকতে পারবেন। দেখবেন কিছু লোক আছে তাদের খারাপ বলে কিছু নেই। শুরু থেকেই আপনি দেখেছেন তারা হাই-ফাই, আজও তারা হাই-ফাই। তার কারণ একটাই, তারা গার্ডে আছে কারোর। আর আপনারা কি করেন? সব শেষ তারপরে যান। সে তো নতুন থেকে আবার শুরু করতে হবে। ১ থেকে শুরু হবে। বিষয়টা এটাই। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি বা এখনো পর্যন্ত সঠিক জায়গা খুঁজে পাননি, তাদের উদ্দেশ্যে বলব, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। যদি আপনার মনে হয় আপনার প্রয়োজন তো। প্রয়োজন না থাকলে একদম যোগাযোগ করবেন না। কিভাবে যোগাযোগ করবেন? আমার কোনো অ্যাভেলেবল চেম্বার নেই। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি সোম, মঙ্গল, বুধ ৩ দিন সপ্তাহে থাকছি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। দুটো ক্ষেত্রেই 62 নাম্বার স্ক্রিনে আছে, সেভ করুন। এই নাম্বারে অবশ্যই কল করুন, বিস্তারিত জানুন এবং তারপর নামটা লিখে দিন। আর যদি মনে হয় আমি বহুদূর থেকে দেখছি, আসতে পারবো না, সেক্ষেত্রে অনলাইন চালু আছে। অবশ্যই বিশ্বাস থাকতে হবে। আর আমাদের এখানে কোনো রকম চিটের ব্যাপার নেই যে অনলাইন বিশ্বাসের ব্যাপার, তাহলে করতে হবে না। আর যদি মনে হয় যে না, এটা বিশ্বস্ত জায়গা, আপনার মনে হলে অনলাইন করাতে পারেন। এছাড়া আমরা বুকটুকে ঠিকানা দেই এবং আপনি ১০ মহাবিদ্যা কালীবাড়ি গুগলে সার্চ করুন। আপনি সম্পূর্ণ লোকেশন পেয়ে যাবেন। এখানে ভয়ের তো কোনো জায়গাই নেই। তাই বিশ্বাস থাকলে আপনি অনলাইন যোগাযোগ করতে পারেন। আপনি বহুদূর থাকলেও কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং প্রতিকার প্রতিবিধান আমরা পৌঁছে দেব। সেই ব্যবস্থা আছে। তাই আপনি দূর থেকেও বা আমার সামনাসামনি এসেও যেকোনোভাবেই আপনার সমস্যা থাকলে সমাধান পাবেন। এটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। তাহলে আজকের আলোচনা দৈত্যগুরু শুক্রাচার্যের যে রাশি পরিবর্তন তার ফলে যে একটানা ১৮ এপ্রিল পর্যন্ত শুভ সময়, এই শুভ সময়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। আপনার যদি বাড়ি, গাড়ি বা কিছু সম্পত্তি বা কোনো কিছু প্রয়োজন সে তার পিছনে একটু ছুটলে সেখান থেকে সাকসেস পাবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই এই সময়টা আপনাদের অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আপনার ভাগ্য কিভাবে বদল হয়। আপনার নিজের হাতে আপনি ভাগ্য বদলাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি। একেক টাইম একেক রকম আলোচনা করি কিন্তু কথা একই বলি যে আপনি চাইলেই আপনার ভাগ্য বদলাতে পারবেন। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা অবশ্যই লাগবে। আপনি কানে শুনে কখনো ধনী হতে পারবেন না, সেটা সম্ভব না। হয় না কেউ কখনো। আমার কাছে কখনোই কোনো গল্প পাবেন না, বাস্তবটা পাবেন। যেখান থেকে আপনি অনেকভাবে নিজেকে তৈরি করতে পারবেন। আর অনেক জায়গায় আছে আপনাকে গাল গল্প দিয়ে একদম আকাশে তুলে দেবে, লাস্টে কিছুই নেই। ছেড়ে দিলে একদম নিচে পড়বেন, মাজা ভেঙে যাবে। তাই ওইভাবে আমি কাউকে কিচ্ছুই বলি না। বাস্তবটা বোঝানোর চেষ্টা করি। এই আমার বাস্তবটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তারা ব্যর্থ, যারা বোঝে তারা সাকসেস। তাহলে আসুন এক, এক করে সেই ৫ টা রাশির নামগুলো বলি। দেখুন তো এর মধ্যে আপনার রাশি আছে কিনা? মিথুন রাশি ১ম রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। শুক্রাচার্য তার ভাগ্য বদলে দেবে। সুখ, শান্তি আপনার হাতের মুঠোয় থাকবে। তাই অ্যালার্ট থাকুন। ২ নাম্বার সিংহ রাশি, দারুণ সময়। সিংহ রাশির একটানা ১৮ এপ্রিল পর্যন্ত শুভ সময়। এই সময়টা আপনাকে ব্যবহার করতে হবে। আপনার যা প্রয়োজন তার জন্য চেষ্টা করতে হবে, তার পিছনে ছুটতে হবে। সেখান থেকে আপনি সাকসেস পাবেন। চেষ্টা আপনার অবশ্যই প্রয়োজন। আমি সবসময় আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। ৩ নাম্বার তুলা রাশির দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই শুক্রাচার্য অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য তার রাশি পরিবর্তনের পর যে শুভ ফল প্রদান করবে সেখান থেকে ভাগ্য সম্পূর্ণ বদলাবে। আর আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলেই আপনি কিন্তু জীবনে অনেক দূর যেতে পারবেন। ৪ নাম্বার মকর রাশি। দারুণ সময়। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। আপনার যদি কোনো প্রয়োজন থাকে তার জন্য চেষ্টা করুন, সাকসেস পাবেন। এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ মীন রাশি।
অনেকদিন পর মীন রাশির কিন্তু ভাগ্য বদলাবে এই শুক্র গ্রহ। তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা। আপনারা অ্যালার্ট থাকলে নিজেরাই বুঝতে পারবেন আপনার সঙ্গে কি ঘটছে। এই আলোচনা থেকে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, ভাগ্য বদলাতে পারবেন। আর অ্যালার্ট না হলে পরে কিছুই হবে না। আমি প্রত্যেকটা আলোচনায় ঠিক এইভাবেই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।